নমস্কার বন্ধুরা, নিরামিষ রান্না এবং লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আমরা গ্রাইন্ডিং করে নেব। তো দেখুন, এইভাবে গ্রাইন্ডিং করা হয়ে গেছে পুরো মটরশুঁটিগুলো। তো এখন আমরা কি করব না, একটু বিরি বড়ি দেবো। কড়াইতে তেল গরম করে বিরি বড়িগুলোকে আগে ভেজে নেব। দেখুন, ভেজে নেওয়া হচ্ছে বিড়ি বড়িগুলোকে। তারপর ভেজে নিয়ে এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। তো আমরা এটা 500 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে সেটা করা হচ্ছে। তো আপনারা চাইলে 1 কিলো মটরশুঁটি ছাড়িয়ে করতে পারেন, আমরা অল্প পরিমাণে করছি। তো এখন কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে গোটা হিং, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা, এটা দিয়ে আমরা এখন ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার পরে আমরা গুঁড়া মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। গুঁড়া হলুদ, গুঁড়া লঙ্কা, গুঁড়া ধনিয়া দিয়ে সেগুলোকে নাড়তে হবে খুব সুন্দর করে। মশলাটা কষানোর পরে যাতে তার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়, এবার আমরা মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে এখন খুব ভালো করে নাড়তে হবে যাতে তার কাঁচা গন্ধ না থাকে। তো এইখানে হচ্ছে এই রেসিপিটার বিশেষত্ব, কারণ এইখানে যদি আমরা ভালো করে কষাতে না পারি তাহলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে মটরশুঁটিটা কষিয়ে একদম জল শুকনো করে দিতে হবে, একটু জল রাখা যাবে না, এবং লাস্টে একদম ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন, আমরা দেখাচ্ছি কীভাবে মটরশুঁটিটাকে ভাজতে হবে ভালো করে। তো এইভাবে খুব সুন্দর করে দেখুন, এই পর্যায়ে চলে আসছে এখন। পুরো একদম শুকনো হয়ে যাবে। তো এটা গরম অন্ন এবং রুটির সাথে খাওয়া যেতে পারে, এবং খুবই ইউনিক একটা রেসিপি। এটা আমাদের সাধারণত কেউ বানায়নি, আমরা এটা বানাচ্ছি প্রথমবার, এবং খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা না বানালে না খাওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর টেস্টি হয়, খুব সুস্বাদু। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যেরকমভাবে যখন পুরো শুকনো করে ভাজা হয়ে যাবে তারপর জল দিতে হবে। জল দিয়ে এটাকে ফুটাতে হবে ভালো করে, পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে এটাকে ফুটাতে হবে। দেখুন, সাইডে তেল ভেসে উঠছে। তখন আমরা যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। এই বড়িগুলোই সাধারণত এই সবজিটাতে টেস্ট নিয়ে আসে। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। তো প্রথমে আমরা কয়েকটা দিয়ে দিলাম, তারপর লাস্টে আর কয়েকটা দেবো যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে সবজির মধ্যে। তো এইভাবে আরও কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব। তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারাও ট্রাই করবেন।